অনেক দিন ধরে ভাবতেছি এই রান্নাটা করব কিন্তু সময় স্বল্পতার জন্য হয়ে ওঠে না। ফাইনালি আজকে রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গোশ ভাজি করা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি তেহেরি রান্না করব। প্রতি রমজান মাসে কিন্তু আমি এক দুইবার করে তেহেরি রান্না করি। এবার কিন্তু রমজান শেষের পথে, কিন্তু সময় এতটা আহ স্বল্পতা ছিল, যার জন্য ব্যস্ততার জন্য আমি রান্না করতে পারিনি। তারপরও আজকে চিন্তা করলাম আজকে রান্না করব। কি মুরগি, এটা একটু কমেন্ট করে বলেন তো, কেউ বুঝতে পারছেন কিনা বা বোঝেন কিনা। অবশ্যই বুঝবেন, সবাই তো কিনে খাই, বুঝবে না কেন। তারপরও একটু প্রথমের দিকে হয়তো বুঝবেন একটু দেরিতে। এখানে হচ্ছে আমি লবণ, তারপরে হচ্ছে টক দই আর টেস্টি সল্ট দিয়ে, একটু করে হালকা ফুড কালার দিয়ে, ফুড কালার না এটারে কি বলে, জাফরান দিয়ে আমি গোশটা মাখায়ে এবার সুন্দর করে কড়া করে ভাজি করে নেব। আর এখানে হচ্ছে নিজেদের ক্ষেতের পোলাও চাল, এগুলাই শেষ আর নেই। ভাগের ভাগ মানে আমাদের বাসায় তো অনেকগুলা ঘর, ভাগের ভাগ যা পাইছি 2 দিন খাইছি আগে। আর শেষ যেগুলা ছিল 2.5 পট চাল এখানে আছে, সেই 2.5 পট চালের তেহেরি রান্না করব। আসলে পোড়া তেহেরি রান্নাটার ভিডিও একটু একটু করে কিন্তু আমি রাখলাম এই জন্য, কারণ তেহেরিটাই রোজার মাসে কম বেশি সবাই খাই। তো বাসায় কিন্তু ঘরোয়াভাবে এইভাবে খেতে পারেন। তো আমার সস শেষ হয়ে গেছে। আমার এই বাজারের লিস্টে সসের কথা আমার মনে ছিল না, লিখতে পারিনি, বা সস ছিলও না। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে, এটা হচ্ছে গুঁড়ো দুধ দিলাম, একটু করে তেহরির মশলা দিলাম, আর বাদ বাকি কিন্তু সবই আমার ঘরোয়া মশলা। এখানে কাজু বাদাম আছে, কিশমিশ আছে, পেঁয়াজ রসুন আদা জিরা ধনে গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর মতো মশলা কষাই নিয়ে এবার ভাজা গোশ আর আলুটা কিন্তু এখানে দিয়ে দিছি। দিয়ে একটু করে কষাই নেব, যেহেতু মশলাও কষানো হয়ে গেছে, গোশটাও ভাজি করা, এখানে আমার বেশি আর কষানো লাগতেছে না। একটু করে কষাই কিন্তু আমি এইখানে পানি দিয়ে দেব। পুরা 2.5 পট চালের পানি একসাথে দেব। পানিটা যখন ফুটে যাবে তখনই হচ্ছে আমি চালগুলা দিয়ে দেব। কারণ ফুটান্ত পানিতে চাল দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু চুলার উপরে রাখতে হয় না, অল্প অল্প একটু রাখলেই কিন্তু দেরিটা হয়ে যায়। আর এখানে আমি অল্প করে একটু কাঁচামরিচ দিলাম। ফ্রিজে কাঁচামরিচ আনতে গেছি, এখানে কিন্তু তলে হালকা একটু লেগে গেছে, তারপরও সমস্যা হয়নি। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে রোজার মাসে, মানে রোজার দিনে ঝাল বেশি হলে খেতে পারবে না। আজকে ইফতারিতে এই তেহেরি, চিড়া কলা, শরবত, আর কিন্তু কিছুই না। আর হচ্ছে বিশেষ করে তেহেরিটা রান্না হচ্ছে আমার ননদের ছেলে আসছে, আগের দিন আসছিল, ইফতারি যা যা ছিল ওগুলা দেখিয়ে গেছে। তো আজকেও আসছে, ওর কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে। তো ভাবলাম কি যে তাহলে একটু করে তেহেরি রান্না করি, ও যেহেতু আসতো আবার ইফতারি